তৈরি পোশাক খাতের উদ্যোক্তা ব্যবসায়ী ওহিদুর রহমান জুয়েল কোভিড পরবর্তী সময় অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে বিনিয়োগের সন্ধানে নামেন। এক পর্যায়ে ছুটে যান সরকারি প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি আইআইএফসিতে। সেখানকার পরামর্শকের সঙ্গে আলোচনার পর চুক্তিও করেন তিনি। সেই মোতাবেক ওহিদুর রহমানকে নিয়ে যাওয়া হয় দুবাই, রাখা হয় তারকা মানের হোটেলে। দুবাইয়ে তাকে দিয়ে খোলানো হয় প্রতিষ্ঠানও। পরামর্শক ফি নেওয়া হয় ডলারে। দিনের পর দিন দুবাই রাখা হলেও বিদেশি বিনিয়োগ পাওয়া যায়নি। এ উদ্যোক্তার মতো অনেক ব্যবসায়ীকেই তিনি সেখানে পান, যারা একইভাবে প্রতারণার শিকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অধীনে 2000 সালে পরামর্শক সংস্থা হিসেবে যাত্রা শুরু করে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন সেন্টার আইআইএফসি। প্রতিষ্ঠার পর থেকে দেশের অবকাঠামো খাতে সরকারি বেসরকারি অংশীদারত্ব সহজতর করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। কিন্তু সম্প্রতি উদ্যোক্তা ব্যবসায়ীর অভিযোগের ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সংস্থাটির ভাবমূর্তি। জানা গেছে, সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর আইআইএফসির এক প্রকল্পের দায়িত্বে ছিলেন প্রাক্তন যুগ্ম সচিব আহসান আবদুল্লাহ। এ সুযোগে তিনি ব্যবসায়ী জুয়েলের সঙ্গে পরিচিত হন। বিদেশি বিনিয়োগ আনার প্রতিশ্রুতি দিয়ে দুজনের মধ্যে একটি চুক্তি হয়। সেই অনুযায়ী প্রায় $5 কোটি বিনিয়োগ পাইয়ে দেওয়ার বিনিময়ে $29,000 পরামর্শক ফি দাবি করেন আহসান। অভিযোগ অনুযায়ী বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের কথা বলে আহসান আবদুল্লাহ ব্যবসায়ী জুয়েলকে দুবাই নিয়ে যান। সেখানে তারকা মানের হোটেলে অবস্থানকালে ওই ব্যবসায়ীর কাছ থেকে পরামর্শক ফি বাবদ $29,000 নিয়েও নেন। শুধু একবারই নয়, একাধিকবার দুবাই সফর করিয়েও শেষ পর্যন্ত প্রতিশ্রুত বিনিয়োগ মেলেনি। আইআইএফসির একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে অবশ্য বলেন, অবসরে যাওয়া কোনো কর্মকর্তা ব্যক্তিগতভাবে যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকেন, সেটি প্রতিষ্ঠানটির দায়িত্ব নয়। তবে ঘটনাটি প্রমাণিত হলে এর দায় পুরো খাতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করবে। জুয়েলের মতোই বিদেশি বিনিয়োগ আনতে গিয়ে প্রাক্তন যুগ্ম সচিব আহসান আবদুল্লাহর প্রতারণার শিকার হয়েছেন SKRMS ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হোসেন মোহাম্মদ সোলাইমান, ব্যবসায়ী সুমন। তাদের সঙ্গে ভিন্ন ভিন্ন প্রক্রিয়ায় প্রতারণা করা হয়েছে। এর মধ্যে হোসেন মোহাম্মদ সোলাইমানকে কয়েক দফায় নিয়ে যাওয়া হয় দুবাইয়ে। বিদেশি বিনিয়োগ এনে দিতে চুক্তি হয় 2023 সালের 19 জুন। বিনিয়োগের অর্থে 3% কমিশন দেওয়ার কথা ছিল। চুক্তিপত্রে আহসান আবদুল্লাহ সহ আরও সই করেন জুবায়ের বিন মোবারক ও শাহা এনায়েম কবির নামে একজন। জানতে চাইলে আইআইএফসির নির্বাহী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বণিকবার্তাকে বলেন, প্রাক্তন যুগ্ম সচিব আহসান আবদুল্লাহ 2023 সাল পর্যন্ত আইআইএফসিতে পরামর্শক হিসেবে যুক্ত ছিলেন। তবে বিদেশি বিনিয়োগ এনে দেওয়ার কথা বলে প্রতারণার বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আইআইএফসির শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তা। বিনিয়োগ সংশ্লিষ্টরা মনে করছেন, বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করার প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে ব্যাহত হচ্ছে। এমন প্রতারণার ঘটনা বিনিয়োগকারীদের আস্থাকে আরও কমিয়ে দিতে পারে। অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় প্রাক্তন সচিব আহসান আবদুল্লাহর সঙ্গে। বণিকবার্তাকে তিনি বলেন, ওই সময় আমি আইআইএফসিতে প্রকল্প ভিত্তিক কনসালটেন্ট হিসেবে কাজ করছিলাম। ব্যবসায়ী উদ্যোক্তা ওহিদুর জুয়েল বিদেশি উৎস থেকে সহজ শর্তে ঋণের জন্য আমার কাছে এসেছিলেন। তিনি স্থানীয় ঋণের জন্য যোগ্য ছিলেন না, তাই কেবল এফডিআই তার জন্য একমাত্র সমাধান ছিল। আমি তাকে বিদেশি তহবিলের উৎসের সন্ধান দিয়ে সাহায্য করেছিলাম, যা আমার জানা ছিল। তাকে দুবাই ভিত্তিক একটি তহবিল চ্যানেলের মাধ্যমে সহায়তা করেছিলাম এবং পদ্ধতি ও প্রক্রিয়াকরণ ফি ইত্যাদি বিষয়ে অবহিত করেছিলাম। স্বচ্ছতার জন্য আমি তার সঙ্গে একটি চুক্তিও পর্যন্ত করেছিলাম। এ উদ্দেশ্যে তাকে দুবাইয়ে একটি কোম্পানি গঠন করতে হয়েছিল এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়েছিল। তিনি দীর্ঘদিন সেখানে ছিলেন, কোম্পানি গঠন করেছিলেন, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রয়োজনীয় বিদেশি তহবিল পাননি। আরেক উদ্যোক্তা ব্যবসায়ী সোলাইমানের বিষয়ে জানতে চাইলে আহসান আবদুল্লাহ বলেন, সোলাইমানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে, কিন্তু তিনি এখনো আমার ওপর আক্রমণ শুরু করেননি। এর জন্য অবশ্য আমি অপেক্ষা করছি। সার্বিক বিষয়ে জানতে চাইলে গতকাল বেলা 11:30টার দিকে ইআরডি সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকীর দপ্তরে যোগাযোগ করা হয়। পরে তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ সাইদুজ্জামান খান বণিকবার্তাকে বলেন, স্যার এখন ব্যস্ত, কোনোভাবেই দেখা করা যাবে না।